আমরা তো বাংলাদেশের যে মিডিয়া টিডিয়া যে খবর টবর দেখি, তাতে তো আমরা দেখি যে ওই যে ইরানের থেকে মিসাইল উড়ে গিয়ে, ড্রোন উড়ে গিয়ে এই ইসরায়েল তামা করে দিয়েছে, ইসরায়েলের অস্তিত্বই নাকি নাই। এবং ইসরায়েল থেকে লোকজন নাকি হাজার হাজারে কাতারে কাতারে নাকি ফালা চলে আসছে। একদম তো দেখলাম যে কালকে ব্যাংকক এয়ারপোর্টের একটা ছবি দিল এবং সেখানে দেখালো যে ব্যাংকক এয়ারপোর্টে নাকি ওই ইসরায়েলি যে পরিবহন বিমান, ইসরায়েলি এয়ারলাইন্স আর কি জানি নাম, তো ওদের নাকি অনেকগুলো বিমান ওখানে গিয়ে পড়ছে এবং বুঝাতে চাইছিল বা চাইলো আর কি, ইসরায়েল থেকে সাধারণ নাগরিকরা নাকি হাজারে হাজারে কাতারে কাতারে সব পালায় গেছে। ইসরায়েল আর ইসরায়েল নাই, ইসরায়েলের কোনো অস্তিত্ব নাই। এটাই আমরা কিন্তু জানি। বাংলাদেশের মুমিন মুসলমান তো এই ধরনের খবরে বেশ উল্লসিত, উৎফুল্ল, তাই না? যাক, ইহুদিদেরকে একটা কঠিন শাস্তি দিয়েছে ইরান। বাট দেখেন, এক বেরসিক লোক, আমার মনে হয় যে এআই দিয়ে করলো কিনা কে জানে, ওই যে পশ্চিমবঙ্গের একটা ওই বাঙালি একটা ছেলে, সে এখন ওই যে ইসরায়েলে থাকে, ওখানে কাজ করে মনে হয়। তো সে 26 তারিখে এরকম এই যেখানে থাকে তার আশেপাশে যে ভিডিও সে করছে, ধারণ করছে এবং সে তার ফেসবুকে ওখানে দিয়ে আবার গালিগালাজও করলো। দেখলাম যে ওই যে যারা নাকি বলেছে যে যে কতগুলো মানে ভুয়া লোকজন, আলতু ফালতু লোকজন, তারা ওই বাংলাদেশের থেকে বিশেষ করে যারা নাকি প্রচার করে যে ইরান তো তামা করে দিয়েছে ইসরায়েলকে ওই মিসাইল টিজাইল মেরে, তো তাদেরকে উদ্দেশ্য করে একটু গালিগালাজও করলো এবং বললো যে দেখ মূর্খরা, ইসরায়েলে দেখ স্বাভাবিক জীবনযাত্রা, এখানে কোনো কিছু হয়েছে বলেই মনে হচ্ছে না। এবং একই সাথে ইসরায়েলের প্রশংসা করলো, বললো যে হ্যাঁ মিসাইল টিজাইল মারে ঠিকই, কিন্তু সেগুলো তো ওই মাটিতে পড়তে দেয় না, মাটিতে পড়তে দেয় সেইগুলাকেই, যেগুলো পড়লে মানে যেখানে পড়ে যাতে কারো কোনো ক্ষতি না হয়। এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি খেয়াল করলাম, ইরান থেকে ছোটা মিসাইল যে ইরানের উপর ওই ইসরায়েলের উপরে পড়ে না তা কিন্তু না, পড়ছে, আমরা অনেক খবর টবর দেখলাম। বাট এই ইসরায়েল থেকে খবর দেয় তাতে করে 7 জন নাকি 5 জন এরকম নাকি আহত হয়। আরে বুঝলাম না এগুলো কী ধরনের মিসাইল, পড়লে তো 400-500 লোক জায়গায় নাথিং হয়ে যাবে, মানে একেবারে সোজা জাহান্নামে চলে যাবে। ও নাকি জাহান্নামে, মানে ইহুদিরা মরলে কোথায় যাবে কে জানে। ইহুদিদের তৌরাত কিতাবে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই, আপনারা কি জানেন? ইসলামের কিতাবে অর্থাৎ কোরআনে বলা আছে ওই মুমিন মুসলমান মারা গেলে তারপরে তারা বেহেশতে যাবে, যেখানে নাকি তাদের জন্য আয়াতলোচনা তন্নি তরুণী যৌনবতী হুর অপেক্ষারত আছে। বাট এই তৌরাত কিতাবে কিন্তু এই ধরনের কোনো বেহেশত বা দোজখের কোনো খবর টবর কিন্তু নাই। এবং এটাও কিন্তু প্রণিধানযোগ্য, সবার জানা উচিত। তোরা মানে তৌরাত অর্থ হলো ল, অর্থাৎ আইন। হ্যাঁ, ইহুদিরা বলে যে তাদের ঈশ্বর ইয়াওয়ে তাদের একটা দেশ তৈরি করার জন্য তাদের হুকুম দিয়েছে এবং সেখানে কি কি আইন দিয়ে তাদের ওই রাজ্য শাসন করা হবে, সেই আইনের এক বইটাই হলো তোরা, যেটাকে মুসলমানরা বলে তৌরাত কিতাব। এবং এইখানে নানা কাহিনী কিসসা আছে, কিন্তু এখানে ওই মরে গেলে বেহেশত বা দোজক টোজক এইগুলো আছে কিনা এ সম্পর্কে কিন্তু কোনো তথ্য নাই। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, মুসলমানরা তো বলে যে ওই তৌরাত কিতাবের যে ঈশ্বর সেই নাকি ওই কোরআনের আল্লাহ। তো তাই যদি হয় তাহলে কোরআনে ওই তৌরাত কিতাবে যে ইয়াওয়ে ওই নামটা 2-4 বার থাকবে না, তা কিন্তু নেই। এবং একই সঙ্গে কোরআনে ওই যে মুমিন মুসলমান মরে গেলে 72 হুরের সাথে যৌন সঙ্গম করবে, তন্নি তরুণীর যে কাহিনী কিসসা এই কোরআনে আমরা দেখি। তো যদি সত্যি সত্যি তৌরাত কিতাবের ইয়াওয়েই যদি সেই আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই তৌরাত কিতাবে কি এখানে বেহেশত দোজখের কিছু বর্ণনা থাকবে না? বেহেশতের হুর সুন্দরী নারীর কিছু বর্ণনা থাকবে না? না, তা কিন্তু নেই। এবং এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ইহুদিরা যে হযরত মুহাম্মদকে নবী মানে নাই, তার একটা অন্যতম কারণও কিন্তু এটাই। অর্থাৎ ইহুদি ধর্মগুরুরা মুহাম্মদকে জিজ্ঞেস করতো, কী ব্যাপার, তুমি এই সমস্ত কী বলো? আমাদের তৌরাত কিতাবে ঈশ্বর তো এই ধরনের ওই সুন্দরী তন্নি তরুণীর সাথে যৌন সঙ্গমের কোনো স্বপ্ন দেখায় নাই, বা এই ধরনের কোনো পুরস্কারের কথা বলে না, এটা তুমি এগুলো কোথা থেকে বলতেছো? তো এগুলো তো তুমি বানিয়ে বলতেছো। এবং এখন আমরা জানি এগুলো কোথা থেকে মুহাম্মদ পাইছিল। এগুলো পাইছিল বস্তুত জরস্ট্রিয়ান ধর্ম থেকে। এই জরস্ট্রিয়ান ধর্মের যে নবী
জরস্ট্রিয়ান ধর্মের যে নবী ওই কি নাম জানি ভুলে গেলাম, আহুর মাজদা, না আহুর মাজদা তো তাদের ঈশ্বর। জরস্ট্রিয়ান ধর্মের যে নবী নাম কি, আর্দাভিরাপ, হ্যাঁ আর্দাভিরাপ। এই আর্দাভিরাপকে আহুর মাজদা কী করছিল, তাকে নিয়ে গেছিলো ওই যে 7 আসমানে, ওয়ান আফটার অ্যানাদার। এবং এখান থেকে বস্তুত ওই যে ইসলামের মিরাজের ঘটনা, তো ওয়ান আফটার অ্যানাদার এই বেহেশতে নিয়ে গেছিলো এবং প্রত্যেকটা বেহেশতে ওখানে সুন্দরী নারী টারি এগুলো ছিল। তো এই সুন্দরী নারীগুলো তন্নি তরুণী যৌনবতী। তো এই বক্তব্য থেকেই বস্তুত পরবর্তীতে যে ইসলামে এখানে ওই যারা নাকি মমিন মুসলমান, যারা নাকি ইসলাম সঠিকভাবে পালন করবে অথবা জিহাদ করে যারা আত্মাহুতি দিয়ে শহীদ হয়ে যাবে, তাদের জন্য এই সমস্ত নারীদের সাথে যৌন কাজ করতে পারবে বলে এই কোরআন হাদিসে আমরা বিবরণ পাই। অর্থাৎ ওই হযরত মুহাম্মদ দাবি করলো যে আগের নবী রসুলের ধারাবাহিকতা সে নবী, আর আগের যে ইয়াওয়ে সেই হলো তার ঈশ্বর। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো বেহেশতের ধারণা সে কিন্তু নিয়েছে জরস্ট্রিয়ান ধর্ম থেকে। অর্থাৎ এখন এই মুসলমান এটা কতটা জানে, আসলে তো জানে না, তারা তো পড়াশুনো করে না। যে বললাম না একটা ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিত আলাপ করছি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস কখনোই এই ইসলামের হয় না। অ্যান্ড দ্যাটস হোয়াই মুসলিম ডোন্ট নাও দ্য অরিজিন অফ দেয়ার ইসলামিক ডক্ট্রিন। তারা যদি একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করতো তাহলে বুঝতে পারতো যে ইসলাম আসলে একটা জগা খিচুড়ি টাইপের ধর্ম। ওই আগের যে নবী রসুলের ধারা যে ধর্মটা ছিল তৌরাত কিতাব বা পরবর্তীতে ওই যিশুর গসপেল, ওই ধারণার কোনো ধ্যান ধারণা এই ইসলামের মধ্যে নাই। যেমন ওই যে কাবা ঘরকে ঘিরে 7 পাক ঘোরা, এটা কুরাইশরা করতো, পৌত্তলিক কুরাইশরা করতো। এবং হিন্দুরাও কিন্তু আমি দেখছি যে তারা কিন্তু তাদের মন্দিরের এরকম চারপাশে ঘোরে। তারপরে ওই যে সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি, এগুলো পৌত্তলিক কুরাইশরা করতো, সেটাও ইসলামে ঢুকছে। কোরবানি এইটাও কিন্তু ওই যে হজের সময় ওই পৌত্তলিক কুরাইশরা করতো, সেটাও ইসলামে ঢুকছে। তারা মাথা নেড়া করা, যেটা নাকি ওই পৌত্তলিক কুরাইশাই কিন্তু হজ করতো তখন, অর্থাৎ ইসলামের আগে। এটা কিন্তু ওই যে তৌরাত কিতাবে এই ধরনের হজের কোনো বিষয় আশয় কিছু নাই, বা ওই আব্রাহামিক রিলিজিয়নের ধারা এই হজের কোনো ব্যাপার স্যাপার নাই। ওই কুরাইশ পৌত্তলিকরাই হজ করতো, মাথা কামাইতো, তারপর পশু কোরবানি দিত। তো সেটা ইসলামের মধ্যে ঢুকে গেছে। তারপরে 7 আসমানের ধারণা, এটা কিন্তু তৌরাত কিতাবে নাই, সেটাও কিন্তু ঢুকছে কিন্তু এই জরস্ট্রিয়ান ধর্ম থেকে। তো এইভাবে পৌত্তলিক ধর্ম থেকে, জরস্ট্রিয়ান ধর্ম থেকে, ইহুদি ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে কিছু কিছু কালেকশন করে এনে এই ইসলাম ধর্মটা মানে চালু করা হয়েছে। এবং বলা হচ্ছে এটা নাকি সর্বশেষ ধর্ম আব্রাহামিক রিলিজিয়নের ধারায়। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার না, আব্রাহামিক রিলিজিয়নের ধারায় ধর্ম হলো আমরা জানি 2টা, একটা হলো ইহুদি ধর্ম, এরপরে হলো এই যে খ্রিস্টান ধর্ম, তাই না? তো তাই যদি হয়, ইসলাম যদি সর্বশেষ ধর্ম হয় আব্রাহামিক রিলিজিয়নের ধারায়, তাহলে আগের নবী রসুলদের যে ধ্যান ধারণা, আইন কানুন, এইগুলো বহাল থাকবে না? এগুলোই তো বহাল থাকবে। কিন্তু দেখা যায় যে ওগুলোর কোনো কিছুই বহাল না, উল্টে পৌত্তলিকদের প্রথা ঢুকছে। ওই যে কালো পাথরে চুম্বন করলে পাপ মোচন হয়, সেটাও কিন্তু পৌত্তলিকদের কাছ থেকে আসছে। এরকম এই যে অনেকগুলো বিষয় পটপট করে আমি বলে গেলাম, আপনারা খেয়াল করে দেখেন। এই যে হজের সিস্টেম, মাথা কামানো, পশু কোরবানি, কালো পাথর চুম্বন, তারপরে ওই কাবা ঘরকে ঘিরে 7 পাক ঘোরা, এগুলো কোনোটাই তৌরাত কিতাব মানে আগের নবী রসুলদের ধর্মের কোনো বিষয় না। এগুলো সবই হলো হয় ওই পৌত্তলিক কুরাইশ যারা ছিল ওদের ধর্ম, অথবা কিছু আসছে যেটা হলো জরস্ট্রিয়ান, যেটা 7 আসমানের ধারণা, তারপরে ওই বেহেশতের ধারণা, সুন্দরী নারীদের ধারণা, খাড়া খাড়া স্তন বিশিষ্ট তন্নি তরুণী নারীদের ধারণা, সব আসছে এই জরস্ট্রিয়ান থেকে। এখন আপনারাই বুঝেন ইসলাম ধর্মটা আসলে কী জিনিস। তো যাই হোক, কী বললাম, কোথায় ছিলাম, যে ইহুদিদের ইসরায়েল ধ্বংস করে ফেলছে। এবং ইহুদিরা কেন যে মুহাম্মদের নবী মানে নাই সেটা তো আমরা দেখলাম। তাহলে এখানে যদি সত্যিকার অর্থেই ইহুদি আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়, সেখানে ইহুদিদের কাছে মুসলমানরা কি পাত্তা পাবে বলেন? কোনো দিনও পাত্তা পাবে না। কারণ এখানে আমরা একেবারে 100% গ্যারান্টেড যে ইসলাম ধর্মটা আসলে কী।
এখন কথা হচ্ছে যে ইয়াওয়ে বস্তু তো ওই যে তাদের নবী রসুলদের কাছে বাণী টানি দিছিল কিনা কে জানে, বাট আমরা দেখি যে ওদের যে মূল নবী মুসা, এই ব্যাপারে কিন্তু হায়ারোগ্লিফিক পদ্ধতিতে লেখা সিস্টেমে যে প্রাচীন মিশরে কিন্তু এই মুসা সম্পর্কে কিছুই লেখা নেই, অথচ কে কখন কতদিন রাজত্ব করছে, যেমন রামসেস টু এ সম্পর্কে অনেক তথ্য লেখা আছে। এবং এই এখন বলে যে রামসেস টু এর আমলেই নাকি মুসা নবীর আগমন। যদি তাই হয় তাহলে রামসেস টু সম্পর্কে প্রচুর লেখা আছে এবং তার মমিটাও পর্যন্ত আছে মিশরের মিউজিয়ামে। তাহলে সেখানে তো মুসা নবীর কোনো কথাবার্তা কিছু নাই। এবং মুসা নবীর নেতৃত্বে যে 6 লক্ষ লোক যে মিশর থেকে পালায় চলে আসলো ওই যে বর্তমান ইসরায়েলে, এ সমস্ত কিছুই নেই। তার মানে এটা তো গাল গল্প, তাই না? তো যাই হোক, কথা চলে অনেক তথ্য জানাইলাম, ধন্যবাদ।